ধন্যবাদ। পূর্ব বগুড়ার চালোপাড়া সহ 3টি উপজেলার দুর্ভোগের দুঃখের একটি কারণ, সেটা হলো করতোয়া সেতু। করতোয়া সেতু গত 3 বছরে ধরে এভাবেই পড়ে আছে, তৈরি হচ্ছে, নির্মাণ হচ্ছে। নির্মাণ কাজ কবে শেষ হবে এটাও কেউ জানে না। তবে সড়ক ও জনপথ বলছেন তারা কাজ আরও একটু সময় নিয়ে শেষ করতে চান। ইতিমধ্যে মন্ত্রণালয়ে ব্যাপারে চিঠি পাঠিয়েছেন এবং চিঠি পাঠিয়ে কাজের সময় বৃদ্ধি করার জন্য তারা আবেদন করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সেতুটি এখন পর্যন্ত কিন্তু শেষ হয়নি। সংযোগ সড়ক যেটা, সেটা তো দুই পাশেই হয়নি। উনি বলছেন দ্রুত শেষ করবেন। এই যে সেতুটিকে আপনার নির্মাণ করার সময় থেকে এই চালোপাড়াবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। কি করে তারা ওপারে যাবে? তখন একটি বাঁশের সেতু নির্মাণ করা হয়েছিল সেই 3 বছর আগে। সেই বাঁশের সেতুটি কিন্তু ইতিমধ্যেই ভেঙে নদীতে পড়ে গেছে। তারপর বছরখানেক আগে আরেকটি সেতু নির্মাণ করা হয়েছে। হাজার হাজার লোক এই সেতু দিয়ে এপার ওপার করছেন। এই সেতুটি কখন যে কার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে কিংবা কখন বিয়োগান্তক ঘটনা ঘটাবে কেউ জানে না। তবু মানুষ প্রয়োজনের তাগিদে চলাচল করছেন, কারণ তাদেরকে যেতেই হবে, না গেলে তো কোনো বুদ্ধি নেই। কারণ সমস্ত কাজ আপনার এই সেতুকে, এই মানে বাঁশের সেতুকে ঘিরে তাদেরকে শেষ করতে হয়। কারণ তারা জানেন যে তাদের যে কাজ, সে কাজটা করে আনতে হলে পরে শহরে যেতে হবে। আর একটি বিষয়, এইদিকে চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি যে বাজার বসে গেছে। কারণ মানুষ এদিক দিয়ে যাতায়াত করলে অবশ্যই এখানে প্রচুর লোকজন চলাচল করবে এবং তারা এখান থেকেই বাজার করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশের সেতুটি, এই বাঁশের সেতুটির পাশাপাশি এই সেতুটিকেও আমরা দেখানোর চেষ্টা করতেছি। যে সেতুটি নির্মাণ কাজ শেষ হতে আমাদের ধারণা, এবং উনি আমাকে যেটা বলেছেন সড়ক জনপথ, সেটা 6 মাসের কম নয়। কারণ অনেকগুলো কাজ বাকি আছে। এখান দিয়ে গাড়ি যাবে, এখান দিয়ে ফুটপাথ হবে এবং এটা আরও ভালো করার কথা। আর এই যে আপনি বাঁশের সেতু দেখছেন, এই বাঁশের সেতুটি এখন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে এই অঞ্চলের মানুষের জন্য। এই অঞ্চলের মানুষ জানে না যে কবে এটা ভেঙে পড়বে এবং ভেঙে পড়লে তাদের জীবনের সংশয় হবে। কারণ অনেক বাঁশের উপরেই এই বাঁশের সেতুটি নির্মাণ করা হয়েছে। বগুড়ার এই আপনার করতোয়া সেতু থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।